গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রেয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। তো আজকে নতুন ভিডিও এসে গেছি। তোমাদের রিকোয়েস্ট ছিল একটি বাঘ ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েকের আগে আমরা রিলস দেখেছি, উনি ইসলাম ধর্মের প্রচারক, ইসলাম ধর্মের বক্তা। তো চলো আগে দেখে নিই এই ভিডিওতে ডক্টর জাকির নায়েক সম্পর্কে কি বলছে, বা ডক্টর জাকির নায়েক সম্পর্কে নতুন কি আমরা শুনতে পারি। আগে দেখে নেব ভিডিওটা। স্টার্ট। সময়টা ছিল 2000 সাল। একজন খ্রিস্টান ডাক্তার সারা পৃথিবীর বুকে ঘোষণা দিল যে পবিত্র কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা, সাথে প্রমাণ করে দিল। আর পবিত্র কোরআন থেকে 30টি ভুল বের করলো। আর সারা পৃথিবীর মানুষ দেখলো সেটাই, পবিত্র কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা। তারপর আসলো 2001 সাল। সেদিন কোনো মুসলিম এগিয়ে আসলো না তার জবাব দেওয়ার জন্য। কোনো আলেম, কোনো শায়েখ, কোনো মুফতি সাহস করতে দাঁড়াতে পারেনি সেই ডাক্তার সামনে, যুক্তি দেখাতে পারেনি ইসলামের পক্ষে, প্রমাণ করতে পারেনি যে ইসলাম এই পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। এরপর আসলো 2002 সাল। সৌদি আরবের কোনো মুফতি, আলেম, শায়েখ এলো না তার জবাব দিতে। সারা পৃথিবীর আলেম ওলামা ছিলেন সেদিন নিশ্চুপ, মুখে কোনো কথা নেই, উত্তর নেই, ইসলামের পক্ষে কোনো কথা নেই। এরপরে আসলো 2003 সাল। দুবাই থেকেও কোনো ওলামা এগিয়ে আসলো না তার জবাব দিতে। বাংলাদেশ থেকেও না, পাকিস্তান থেকেও না, ইংল্যান্ড, আমেরিকা, কোথাও থেকেও কোনো বক্তা আসেনি ইসলামের সত্যতা মানুষের সামনে দাঁড় করাতে, মানুষের সামনে নিয়ে আসতে। এরপর আসলো 2004 সাল। অনলাইনে এ নিয়ে কোনো মুসলিম কোনো জবাব দেয়নি। পুরো পৃথিবী ছিল সেদিন নিশ্চুপ। সবাই শুনছে ইসলামের বিরুদ্ধে কথা, বিশ্বাস করছে কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা। সমস্ত কনফারেন্স নিশ্চুপ, অনলাইন নিশ্চুপ, ইসলামের অগ্নি জ্বালানোর মতো কেউ নেই। এরপর আসলো 2005 সাল। এই বছরে মারা গেলেন ইসলামের একজন বিশিষ্ট দায়ী, শেখ আহমেদ দিদাত। এরপর আসলো 2006 সাল। চারিদিকে শুধুই গুজব। গুজবটা হচ্ছে যে একজন আশা ছিল সেই তো মারা গেলেন, তাহলে কে দেবে এই মিথ্যাচারের দাঁত ভাঙা জবাব? জবাব কেউ দেয়নি, শুধুমাত্র চারিদিকে একটাই গুজব, শেখ আহমেদ দিদাত তো শেষ, তাহলে কে জবাব দেবে ইসলামের পক্ষে? এরপর আসলো 2007 সাল। এই সমস্ত বিষয় নিয়ে সেই খ্রিস্টান ডাক্তারের সব অপবাদ মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে বই লেখা শুরু হলো। ইসলাম নিয়ে হাসি, ঠাট্টা, তামাশা দিনকে দিন বাড়তেই থাকে। অমুসলিম আর নাস্তিকদের কাছে ইসলাম হয়ে উঠল একটি হাসির পাত্র। এরপরের সময়টা 2008 সাল। স্থানটা ছিল ভারতের মুম্বাই শহর, যে দেশে প্রত্যেক ঘন্টায় 26 জন নারী ধর্ষিত হয়, যে দেশে মুসলমানদের কোনো সম্মান নেই, বাবরি মসজিদ ধ্বংস, মুসলিমদের উপর অমানবিক নির্যাতন, মুসলিম নারীদের উপর শারীরিক নির্যাতন, ধর্ষণ, খুন, গুম ইত্যাদি ইসলাম বিদ্বেষী ঘটনা। সে দেশ থেকে উঠে আসলো একজন চিকন শ্যামলা বর্ণের লোক। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার। এই ছিল তার পরিচয়। লোকটি চলে গেল সেই জনৈক খ্রিস্টান ডাক্তারের কাছে। সেখানে গিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে আনুষ্ঠানিকভাবে বিশাল আয়োজনে হলো 4 ঘন্টা 25 মিনিট 20 সেকেন্ডের এক বিশাল বিতর্ক। পবিত্র কোরআনের বিরুদ্ধে সমস্ত মিথ্যা অপবাদের জবাব তো দিলেনই, সাথে বাইবেল থেকে 40টারও বেশি ভুল ধরিয়ে দিল খ্রিস্টানের হাতে। আর শুরু করলেন এক নবদিগন্তের সূচনা। লোকটি আর কেউ নয়, আমি জগৎ বিখ্যাত ডাক্তার জাকির নায়েক স্যারের কথাই বলছি। Today, one of the most common misconceptions in the world about Islam is that Islam was fed by the sword. But the noted historian, Dilesh O'Leary, has a different opinion in his book, Islam at the Crossroads, on page number 8, page number 8, page number 8, page number 8. He says that history makes it clear, however, that the legend of fanatical Muslims sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races is one of the most fantastically absurd myths that the historians have ever repeated. এই মানুষটি হচ্ছেন সেই মানুষ যিনি পুরো বিশ্ববাসীর কাছে ইসলামকে এক উজ্জ্বল প্রদীপের মতো তুলে ধরেছেন। পুরো পৃথিবীবাসী ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছে, আর যার ফলে লক্ষ লক্ষ মানুষ আজ বিভিন্ন ধর্ম থেকে ইসলামে ফিরে আসছে। আল্লাহ
There's no prayer, sir. Okay, ashhadu Allah, ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. I bear witness. কারণ তারা সত্যকে চিনতে পেরেছে তিনি সেই মানুষ যার জন্য হাজার হাজার পথহারা মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে। তিনি সেই মানুষ যার কাছে সংশয়বাদীরা সমস্ত সংশয়ের উত্তর পেয়েছেন। তিনি সেই মানুষ যিনি আমার মতো শত শত তরুণের এক অনুপ্রেরণার নাম। ये चैलेंज है, कोई भी शख्स हिंदुस्तान में हो, मिनिस्टर हों दो, कोई भी स्वामी हों दो, कोई भी शंकराचार्य हों दो, इंशाल्लाह मैं तालिब इल्म हूँ इस्लाम और दीगर मज़हब का। मैं तस्लीम करता हूँ कि डिबेट होना चाहिए, मैं उनसे डिस्कशन करता हूँ। अगर मुझे गलत साबित करो मैं बदलने को तैयार हूँ। ये मुसलमान की আর আজ কিছু নামধারী মুসলিম এসেছে তার ব্যবচ্ছেদ করতে। বলল মিস্টার জাকের কোরআন শরীফের অমুক জায়গায় গ্রামাটিক্যাল ইরর ব্যাকরণগত ভুল আছে নজবিল্লাহ বলে জাকের নায়ক তৎক্ষণাৎ বলল ব্যাকরণগত ভুল থাকলে থাকতেও পারে। উইলিয়াম ক্যাম্পবেলের কথায় সুর মিলিয়ে সে নিজেও বেঈমান হয়ে গেছে। ইমাম হলো টাই করা হুজুর, যে সূরা ফাতিহা করতে জানে না, ঠিক না বেঠে? কি আসলে একটা ডাক্তার? আমি চ্যালেঞ্জ করলাম যদি টাই পরা হুজুর সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে জীবনে চ্যালেঞ্জ করছে। মার কষ্ট বুকে নিয়ে ও ক্লাসের আলেম হইলাম, মুফতি হইলাম, আর উনি দাম করে এক ডাক্তার হইয়া ইংলিশ টিচার হইয়া ইংলিশ জিনিসপত্র দেখে উনি দাম করে আল্লাহর ওলি হয়ে গেছে গা, তাহলে খতিবগিরি করে নাকি? ঠিক না ভাই? ইংলিশ টিচারদের মতো বড় বড় ইউনিভার্সিটিতে যারা ইংলিশে টকিং করা, ইংলিশে বক্তব্য দেয়া কোনো অস্বাভাবিক কিছুই নয়, কিন্তু ওই খুদবার তিনটা তাকের মেম্বারে বইয়া গিরায় থাবুর দিয়া কোরআন হাদিসের কথা বলা অনেক ঝামেলা। প্রশ্ন একটাই, তখন কোথায় ছিলেন আপনারা যেদিন নাস্তিক আর অমুসলিমরা দিনের পর দিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে বই লিখেছে? তাদের এক গাদা প্রশ্নের জবাব আপনারা কেউ দিতে পারেননি। ইসলামকে যখন হাসি ঠাট্টা তামাশার পাত্র বানানো হচ্ছিল তখন কোথায় ছিলেন আপনারা? কেউ তো সেদিন আসেননি তাদের দাঁত ভাঙা জবাব দিতে, কেউ আসেননি তাদের সঙ্গে ডিবেট করতে, কেউ পারেননি ইসলামের প্রদীপটাকে সারা বিশ্বের বুকে জ্বালিয়ে দিতে। সবাই ছিলেন এক একটা ভীত সন্ত্রস্ত মুরগির মতো। যখনই কেউ ইসলামের বিরুদ্ধে বিপক্ষে কথা বলতো, প্রশ্ন করত, আপনারা মুখ লুকাতেন ঘরের এক কোনায় একটা গর্তের মধ্যে। কোথায় ছিলেন তখন আপনারা? সে একজন মানুষ, কোনো এক দিক থেকে তার ভুল হতেই পারে, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। আপনি নিজের বুকে হাত রেখে বলতে পারেন যে আপনি একজন নির্ভুল মানুষ? কখনোই না, কোনোদিন না। মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়। তার এই ভুলটুকু দেখে কি সমস্ত অবদানকে ছুঁড়ে ফেলে দেব? তার পরিচালনায় একটা টিভি চ্যানেল ছিল, কোনোদিন সেখানে একটা বাজে বিজ্ঞাপন প্রচার হয়নি, কোনো অশ্লীল গান বাজনা প্রচার হয়নি, কোনো অশ্লীল নাচ গান প্রচার হয়নি। এক নাগাড়ে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইসলামের পথে ফিরে এসেছে কোটি কোটি মানুষ। সেটাও সহ্য হয়নি আপনাদের। বন্ধ করে দেওয়া হয়েছে তার পিস টিভি। তাতে সমস্যা কি? অবস্থা বলে আজ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ইউটিউব এবং ফেসবুকে জাকির নায়েক স্যারের লেকচার শুনছে। অনেক অমুসলিম ইউটিউব ফেসবুকে জাকির নায়েক স্যারের লেকচার শুনছে এবং আজ পর্যন্ত ইসলাম গ্রহণ করছে। কিভাবে আটকাবেন ইসলামের বিজয়? এখন সবার কাছে আমার একটাই প্রশ্ন রাখছি, তা হচ্ছে আমাদের মানবতা আজকে কত নিচে নেমে গেছে? আমাদের মন আর মানসিকতার অবস্থান কোথায়? জাকির নায়েক স্যারের তুলনায় আমরা কতটুকু কাজ করতে পেরেছি ইসলামের পক্ষে? কতটুকু? ঠিক, একদম কথাটা কিন্তু একদম ঠিক বলেছে যে মানে জাকির নায়েক, সত্যি কথা, জাকির নায়েককে আমিও দেখেছি ইউটিউব ফেসবুকে অনেক ওনার ভিডিও আসে। উনি খুব সুন্দর একজন বক্তা, প্রথম কথা, আর প্রচুর শিক্ষিত মানুষ, প্রচুর। হ্যাঁ, ওনার কথা শুনলেই বোঝা যায় উনি প্রচুর শিক্ষিত একটা এডুকেটেড পারসন। তা শুধু মানে বললো যে সব মানুষেরই কিছু ভুল থাকতেই পারে, তো যতই হোক তিনি মানুষ, তো অল ওভার, হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে নয়। তো আমার এটা শুনে খারাপ লাগলো যে ওনার একটা চ্যানেল ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও কি ভালো কাজ আটকানো যায় না? এখন ফেসবুক, ইউটিউব মানুষের ঘরে ঘরে, তো সেই হিসাবেই উনি সেভাবে নিজের অ্যাকচুয়ালি ওনার শুধুমাত্র যে মুসলিম ধর্মের প্রতি জ্ঞান সেটা নয়, উনি প্রচুর ধর্মের প্রতি ওনার জ্ঞান রয়েছে। ধর্ম মানে
কি বলবো, মুসলিম ধর্মের বক্তা হলেও উনি সব ধর্মের জ্ঞান নিয়ে চলেন এবং খুব সুন্দরভাবে আমি দেখেছি, খুব সুন্দরভাবে মুসলিম ধর্মের যে মেন কথা মানে মোদ্দা কথা যেটা, সেটা খুব সুন্দরভাবে বিশ্বের কাছে তুলে ধরে। আমি এই জেনারেশনে, আমার জেনারেশনের কথা বলছি, ডক্টর জাকির নায়েক ছাড়া বহুত কম মানুষকে দেখেছি এরকম বিশ্বের দরবারে এরকম মুসলিম ধর্মকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে। ঠিক আছে, তো এই ইয়েতে একটা জিনিস শেষে খুব সুন্দর বলল ভাই আমার, যে আমাদের মানবিকতা কোথায় গেছে। তো এই নিয়ে আমাদের অবশ্যই ভাবনা করা উচিত যে যে মানুষটা নিঃস্বার্থভাবে এত ধর্মপ্রচার করছে, তাহলে সেই মানুষটাকে কেন আটকাবে এবং কারাই বা আটকাতে চাইছে, এটাও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা খুব সুন্দর লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে একদম জানাবেন, একদম ভুলবেন না। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আমরা আপনাদের জন্য আনতে পারি। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।